কাজী ইয়াহইয়া ইবনে আকসামকে পরিবারের লোকেরা জিজ্ঞেস করলেন, এত বড় ওসিয়ত আপনি কেন করলেন? কালো চুলগুলিকে সাদা করে দিতে হবে কৃত্রিম উপায়ে, কারণটা কি? কেন এই ওসিয়তটা করলেন? ইয়াহইয়া ইবনে আকসাম ডাক দিয়া বললেন, রে আমার পরিবারের লোকেরা, আমার বড় ভয় লাগে। আমি যে কবর নামক ঘরটার ভেতরে যাব, আমি কি নিয়ে যাব, বড় ভয় লাগতেছে। আমি এক ভয়ের সম্মুখীন হয়ে গেছি, বিরাট পেরেশানিতে পড়ে গেছি। আমি কি নিয়ে কবরে যাব? আমার চুলগুলি যদি তোমরা সাদা বানায়া দেও, অন্তত আমার মনে বিশ্বাস, আমার অন্তরে বিশ্বাস, আমার সাদা চুলগুলি দেখার পরে আল্লাহ রব্বুল আলামিন এই চুলগুলির খাতিরে হয়তোবা আমাকে মাফ করে দিতে পারে। একটা আশা, একটা কি আশা, আমারে সাদা বানায় দিও, আমার বড় ভয় লাগতেছে। ও ভাই, এই ভয়টাও একটা ভয়। বলেন, এটা ভয় কি ভয় না? এই ভয়টাও একটা ভয়। এটা কার ভয়? আওয়াজ দিয়ে বলেন, এটা কার ভয়? আল্লাহর ভয়। আমরা ভয় করব কাকে? দুনিয়ায় সবচেয়ে বেশি ভয় আমরা কারে করব ভাই? ইয়াহইয়া ইবনে আকসাম ওসিয়ত করার পরে অল্প কয়েক দিনের ভেতরেই তিনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন। আমার ভাই ইন্তেকাল হয়ে গেলে ওসিয়ত অনুযায়ী পরিবারের লোকেরা ওনার মুখের কালো চুলগুলির কৃত্রিম উপায়ে সাদা বানাইলেন। সাদা বানায়া যখন কবরে দিলেন, কবরে প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা আসে। প্রতিটা মানুষের কবরে আসবে, প্রশ্ন হবে সেখানে তিনটা। বলেন কয়টা? তিনটা ফেরেশতা কবরে হাজির। কাজী ইয়াহইয়া ইবনে আকসামের ভেতরে আল্লাহর হুকুমে রূহ দিলেন, প্রাণ দিলেন। প্রাণ দেওয়ার সাথে সাথে তিনি জীবিত হইলেন। উঠায়া আল্লাহর হুকুমে ওনাকে বসাইলেন। প্রশ্ন করলেন, মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্ন করলেন, মার রব্বুকা, তোমার রব কে? উনি বলবেন, রব্বি আল্লাহ। এটা তো কথা। উনি এইটা না বললা, ফেরেশতা যখন প্রশ্ন করে মার রব্বুকা, উনি উনার চেহারা ফেরেশতার থেকে বিপরীত সাইডে ঘুরায় আনে। ডান দিক থেকে প্রশ্ন করলে চেহারা নিয়ে যা বাম দিকে, বাম দিক থেকে প্রশ্ন করলে চেহারা ঘোরাইয়া নিয়ে যায় ডান দিকে, সামলাইয়া প্রশ্ন করলে মুখ ঘোরাইয়া নিয়ে যায় ফিসের দিকে। আবার ফেরেশতা ফিসেতে গিয়া কুমার রব্বুকা, উনি চেহারা ঘোরা সামনের দিকে। ফেরেশতারা পড়ছে এক মহাবিপদে। এটা কোন জায়গা পাইলাম? বেটার দিকে মার রব্বুকা, বেটা খালি মুখ ঘোরাইলা, উত্তরও দেয় না। এটা কোন বিপদ বললাম? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরেশতা আল্লাহর দরবারে চলে গেছে। এখানে ফায়সালা হবে না, লহ জায়গা যাই, আল্লাহরে জিজ্ঞাসা করি। আল্লাহর কাছে গিয়া কো, আল্লাহ কই ফাটাইলেন আজকে? বেড়া দি কোনো উত্তর দেয় না, খালি মুখ ঘুরাইলা। কিতা করে গোড়া? কি এমন গোড়ানি? আমাদের কাছে মনে হয়েছে খুব বেশি রাগ শরীরে, যেভাবে ঘুরাইছে মনে হয়েছে কোনো আঘাত নি করে ফেলে। আমরা খুব ভয় পাইছি। আল্লাহ আইসা পড়ছি। আইসা পড়ছো? আচ্ছা ঠিক আছে, আয়া যখন পড়ছো আর যাওয়ার দরকার নাই। আমার বান্দার সাথে আমি আল্লাহ নিজে স্বয়ং কথা বলবো। না আরো আস্তে কোন মানুষ শুনলে শরম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কথা বলবে, সাধারণ কথা। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারলেন, রে আকসাম, রে ইয়াহইয়া ইবনে আকসাম, রে ইয়াহইয়া, আমি তোমার কবরে ফেরেশতা পাঠাইলাম। প্রশ্ন করবে তিনটা, জবাব তুমি দিবে। তুমি জবাব দিলা না, চেহারা ফেরেশতার থেকে বিপরীত দিকে ফিরাইয়া নেও। কারণটা কি? কেন তুমি চেহারা ফিরাইয়া নেও? উদ্দেশ্য কি? আল্লাহ উদ্দেশ্য জানেনি না? জানে না। আরো জোরে কোন জানেনি না? জানে না। জানার পরেও কয়
চেহারা কেন গোড়ায় আনো, কারণটা কি? ইয়াহিয়া ইবনে আকসাম বলে, আল্লাহ আমি জানতে চাই, হাদিস শরীফে যা আসছে সাদা চুলওয়ালাদেরকে আপনি দেখলে আপনি নাকি লজ্জা পান, সাদা চুলওয়ালারা মাপ চাইলে কান্নাকাটি করলে আপনি আল্লাহ নাকি লজ্জা পান, আপনি নাকি শরম পান, আপনি নাকি তাদেরকে মাফ করে দেন। আমি জানতে চাই রাসূলুল্লাহর এই হাদিসটা সত্য না মিথ্যা? আল্লাহ জানাইয়া দিলেন, আমার হাবিবের প্রতিটা কথা সত্য, একটা কথাও মিথ্যা নাই, এই কথাটাও সত্য। আল্লাহ যদি সত্য হয়ে থাকে, সাদা চুলগুলি দেখলে যেখানে তুমি আল্লাহ নিজে লজ্জা পাও, যেখানে তুমি আল্লাহ নিজে শরম পাও, সাদা চুল লয়া তোমার আল্লাহ কয়া ডাক মারলে তুমি সাথে সাথে যেখানে মাফ কইরা দেও। আর ফিরিস্তারা আমার কবরে আসলো, আমার একটা সম্মানও দিল না, আমার একটা সালামও দিল না, ডাইরেক্ট আমারে মার রব্বুকা গয়া প্রশ্ন করলো। এই কারণে এদের কোনো প্রশ্নের জবাবই আমি দিলাম না। বুঝছেন নি? আমারও তো আইসা একটা সালাম দেওয়ার কথা, এরপরে কথা শুরু করবে, সালাম নাই কিচ্ছু নাই, ডাইরেক্ট আমারে কমার রব্বুকা, আমি কোনো উত্তরই দিলাম না। এখন আল্লাহ জাগাত দইরা ফালাইছে, রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, রে ইয়াহিয়া, আমার হাবিবের কথা তো সত্য, আর তুমি যে বলছো তোমাকে সালাম দিল না, সম্মানও করলো না, তোমারে ডাইরেক্ট প্রশ্ন করলো মার রব্বুকা কয়া, কেন সালাম দিল না? তুমি যে আসল বুড়া না, তুমি যে নকল বুড়া, তুমি যে আসল বুড়া না, তুমি যে নকল বুড়া। বলেন আসল বুড়া না নকল বুড়া? কথা কয় না। আল্লাহ ধইরা বলাইছে। এমনি ইয়াহিয়া ইবনে আকসাম দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়া কয়, ওগো আমার আল্লাহ, আমি তো যা করেছি আপনার ভয়ের কারণে করেছি। বলেন কার ভয়ের কারণে? আমি তো যা করেছি আপনার ভয়ের কারণে করেছি। রব্বুল আলামিন, আপনি এখন আমারে ধইরা ফেললেন, আপনি যদি ধইরা ফেলেন বলেন আমি যাব কোথায়? আমার তো আর যাওয়ার জায়গা নাই। আপনার জন্য করলাম, আপনার ভয়ে আমি এই সাদা কালা চুলরে সাদা বানাইলাম, আপনার ভয়ের কারণে যে কাম করলাম। আপনি যদি ধরলেন তার তো আমার যাবার কোনো জায়গা নাই। আমি ধরা খেয়ে গেছি, বুঝছি আমি বিরাট মুসিবতে পড়ে গেছি। আল্লাহ বুঝতে পারি না আমি অন্যায় করেছি, আমার দয়া করে মাফ করে দেন। যেই বুজুর্গ ঘটনা স্বপ্ন যুগে দেখেছেন, ইয়াহিয়া ইবনে আকসামের এই ওয়াকা যেই বুজুর্গ স্বপ্ন যুগে দেখে বর্ণনা করেছেন, ওই বুজুর্গ বলেন, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়া কয়, আমি কোরআনে একটা ওয়াদা করেছিলাম, আমার ওলিদের কোনো ভয় নাই, আমার ওলিদের কোনো পেরেশানি নাই, আমার ওলিদের ভয় হলে ভয়ের বাস্তবায়ন ঘটবে না, আমার ওলিদের পেরেশানি আসলে ওই পেরেশানির বাস্তবায়ন ঘটবে না। আমি রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আমার ওলিদেরকে হেফাজত করব, আমি নিজ হাতে আমার ওলিদেরকে আমি আল্লাহ সেভ করব। আর ইয়াহিয়া আমারে ভয় কইরা যখন এমনটা কইরাই ফেললে, আমারে যখন ভয় করলে ওই আর ভয় কইরা যখন এমন ঘটনা ঘটাইলে, যা যা আমি আল্লাহ ভয়ের বাস্তবায়ন করতে দেব না। এই মুহূর্তে আমি আল্লাহ তোর জিন্দেগির সব অপরাধ ক্ষমা করে তোকে আমার সুন্দর জান্নাতের ঘোষণা দিয়া দিলাম। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো পেরেশানি নাই। এর মানে ভয় যদি কোনো কারণে আসে, এই ভয়ের বাস্তবায়ন ঘটবে না। পেরেশানি যদি আসে, ওই পেরেশানির বাস্তবায়ন ঘটবে না। হেফাজত করবেন কে? আরো জোরে বলেন, হেফাজত করবে কে? আরেকটা বাস্তব উদাহরণ টেনে আনি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি। বলেন হাতে কি? হাতে লাঠি।
ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। পয়গম্বরের হাতে লাঠি। আল্লাহ প্রশ্ন করলেন, এ মূসা, তোমার ডান হাতে এটা কি? জবাবে তিনি বললেন, হিয়া আসায়া, আল্লাহ এটা আমার লাঠি। এটা কি? আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠি দিয়া ভর দিয়া দিয়া হাঁটি। খেয়াল করেন, ওয়া আহুশু বিহা আলা গানামি, গাছের পাতা ভাইরা ফেরে আমার বকরিরে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এছাড়াও আরো বহুত কাজে আমার লাগে। এত কথা কিন্তু আল্লাহ চাই নাই। আল্লাহ শুধু প্রশ্ন করছে, তোমার হাতে এটা কি? উনি বলছেন লাঠি। ফার্স্ট প্রশ্নের জবাব শেষ। এরপরে যে কথাগুলি বলছেন নিজের থেকে বলছেন। কেন বললেন? এখানে অনেক লম্বা ওয়াজ আছে। হযরত মুফাসসিরিন একরাম ছোট্ট একটা ব্যাখ্যা দিছে। হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ, আপনার সাথে যখন আমি কথা বলার সুযোগ পাই, যত লম্বা করে কথা বলি আমার কলিজায় তত বেশি শান্তি লাগে। এই কারণে আমি ইচ্ছা করে লম্বা করি কথা। এই কারণে তিনি আল্লাহর সাথে সুযোগ পাইলি কথা লম্বা করতে। আচ্ছা, এখন যে জিনিসটা বলতেছিলাম, আল্লাহ বললেন, মূসা ক্বালা আলকিহা ইয়া মূসা, হে মূসা, এই লাঠিটারে তুমি জমিনে ছাড়ো। জমিনে কি করো? ছাড়ো। ফাআলকাহা, অতঃপর তিনি ছাড়লেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, ছাড়া মাত্রই একটা বিরাট আকারের সাপ হইয়া এই সাপটা জমিনে দৌড়াদৌড়ি শুরু করছে। হাতে ছিল কি? ছাড়ছে পরে সাপ, সাইডা দিছে পরে সাপ। যেই খালি সাপ, এমনি আল্লাহ তাআলা বললেন, খুযহা লা তাখাফ, মূসা ভয় করো না, এটারে ধরো। কি বোঝা গেছে? ভয় পাইতেছে কিনা? কথা কয় না। আরে ভয় পাইতেছে কিনা? আল্লাহ দি কোরআনে কয়, আমার ওলিদের কোনো ভয় নাই, আমার ওলিদের কোনো পেরেশানি নাই। ওলির মর্যাদা তার নবীতে বেশি না? না, নবীতে বেশি। নবী এদি বই পা সাপ দেখিয়া, ওলিয়ে বই পাইতো না কেন? ভয় পাবে। তাহলে কি? ভয়ের বাস্তবায়ন ঘটবে না। বলেন, ভয় পাবে, লেকিন ভয়ের বাস্তবায়ন ঘটবে না। হেফাজত করবেন কে? আল্লাহ। তো আল্লাহ বললেন, খুযহা লা তাখাফ, মূসা ভয় পাও না, এটা ধরো। যে খালি কইছে ধরো, করছে টেনশন। এমনি আমার ভয় লাগতেছে, হাতের লাঠি হয়ে গেছে গা সাপ। মনে আল্লাহ আবার আমি বলে ধরতাম, মহা বিপদ। আল্লাহ আবার জানাই দিলেন, ধরো ধরো, ভয় করো না। সানুঈদুহা সিরাতাহাল উলা, ধরা মাত্রই আমি আল্লাহ এটার আর সাপ রাখবো না, আর ওই আগের জায়গায় পৌঁছায় দেব। অর্থাৎ আগে যেমন লাঠি ছিল এমন লাঠি আমি আল্লাহ বানাই দেব। ধরো ধরো, ভয় পাও না, ধরো। এখন এই আল্লাহর পক্ষ থেকে যখন এই ধরনের একটা আশার বাণী পাইল, হ্যাঁ, যে ধরলে আমি আবার কি বানাই দেব? লাঠি। তারপরেও ধরতেছে যে মাইসকান্দা ধরে না, মাথা তো ধরে না, লেজ ঢার কাছে নিয়ে আটটা সামনে আস্তে আস্তে বাড়াইতেছে। ভয় লাগেনি? কথা কয় না। কিন্তু ভয়ের বাস্তবায়ন ঘটবে না। হেফাজত করবে কে? আটটা বাড়াইছে, বাড়াই এসে আস্তে করে লেজটার মধ্যে আটটা করে লাগাইছে, লাগানি মাত্রই এটা লাঠি হয়ে গেছে। আল্লাহ বললেন, মূসা ভয় পাও না, এই লাঠি আজ থেকে তোমার জন্য মুজিজা বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কি বানাই দিলাম? মুজিজা। যখনই প্রয়োজন হবে এই লাঠিটা তুমি জমিনে ছাড়বে, ছাড়া মাত্রই এটা সাপ হয়ে যাবে, আবার হাত দিয়া ধরবে, ধরা মাত্রই এটা কি হয়ে যাবে? লাঠি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমি জানতে চাই, হে মুসলমান, ইমানের আওয়াজে আপনারা একটু জবাব দেবেন। একটা লাঠির সাপ বানাইয়া ফের আবার সাপটারে লাঠি বানানোর ক্ষমতা আপনাদের আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন, আছে। এটা সামনে আসবে, কথা বলবো। এর আগে একটা ছোট্ট কথা আপনাদেরকে শোনায়া দেওয়া যায়। এই যে লাঠিটা মূসা আলাইহিস সালামের হাতে, এই লাঠিটা কোত্থেকে আসলো? ঠিকানা কোথায়? আসলো কোত্থেকে? বর্তমানে লাঠিটা কোথায় আছে? এই দুইটা কথা বলে দেওয়া যায়। বলবো? কষ্ট হইতেছে আপনাদের? একটু কান লাগাইয়া শুনেন। লাঠিটা আসলো কোত্থেকে?
ওই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি শোনাইলাম, আদম আলাইহিস সালাম পৃথিবীতে চলে আসতে হবে, আল্লাহ আসমানের দরজা খুলে দিছে, দুনিয়াতে লামায়া দিব। মনে আছে কথাটা বলছিলাম না? যখন আল্লাহ দুনিয়াতে লামায়া দিবে, এমন সময় আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি বেহেশত থেকে একটা জিনিস নিতে চাই দুনিয়ায়। আল্লাহ বললেন, কি নিতে চাও? বলে, জান্নাতের তুবা বৃক্ষের একটা ডাল নিতে চাই, এই ডালটারে আমি দুনিয়াতে লাঠি হিসাবে ব্যবহার করব। কি হিসাবে ব্যবহার করব? জান্নাতে একটা বিশাল মাঠ আছে, এই মাঠটার নাম নাজিদ। বলেন মাঠটার নাম কি? নাজিদ। এই মাঠটার মাঝখানে একটা বিরাট বৃক্ষ আছে, বিশাল বৃক্ষ। এই বৃক্ষটার শাখাগুলা, হ্যাঁ, প্রতিটা জান্নাতের জানালায় গিয়া একটা শাখা ঢুইকা থাকবে, আর পাতাগুলা লম্বা লম্বা ছড়ির মতো, হালকা মৃদু বাতাস সেখানে দেওয়া থাকবে। ওই বাতাসের কারণে পাতাগুলি যেইভাবে নড়াচড়া করবে, একটার সাথে আরেকটা যে বাড়ি লাগবে, এখান থেকে একটা মিউজিক তৈরি হবে, একটা সাউন্ড তৈরি হবে, এমন সুন্দর একটা বাজনা তৈরি হবে, এমন বাজনা দুনিয়ার কোনো কান জীবনে কোনোদিন শুনে নাই। সুবহানাল্লাহ। এই তুবা বৃক্ষ, এই বৃক্ষের একটা ডাল আমি নিতে চাই। আল্লাহ বললেন, অনুমতি দিলাম, নিয়ে যাও। অনুমতি দিলাম, নিয়ে যাও। এই কিন্তু লাঠি আইতেছে দুনিয়াতে, এমনি উনি ডাল বাঁধছে। ডালটা ভাঙ্গিয়া পাতা টাতা সব ফালায়া রেডি করছে। দুনিয়াতে যখন আল্লাহ লামায়া দিছে, তখন এই লাঠি ওনার সাথে, এই লাঠিটাই তখন ওনার সঙ্গী হিসাবে ছিল। এই লাঠির মধ্যে আল্লাহ কিছু মুজিজা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালামের হাতে ছিল, তখন এক্সট্রা কিছু মুজিজা এই লাঠিতে আল্লাহ দিয়েছিল। এক এক নবীর হাতে ওয়ারিস সূত্রে আসছে, আসার পরে এক একজনের এক এক ধরনের মুজিজা দিছে। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক্সট্রা, অর্থাৎ বেশি কিছু মুজিজা এই লাঠির মধ্যে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। অনেকগুলো মুজিজা থেকে দুই একটা মুজিজা আপনাদেরকে সংক্ষেপে শোনায়া দেই। এক নাম্বার মুজিজা, পয়গম্বর আদম নবী একা একা মন ভালো লাগে না, অশান্তি লাগে, মাঝে মাঝে বিরাট অশান্তি লাগে। আল্লাহ এমন সময় লাঠির জবান আল্লাহ খুল্লা দিতেন। লাঠি বলতেন, পয়গম্বর গো, আপনি পেরেশানি করবেন না, আমি আপনার সঙ্গে আছি। আপনার যে কোনো প্রশ্ন আমাকে করেন, আপনার সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি লাঠি আল্লাহর হুকুমে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। দুই নাম্বার মুজিজা, আল্লাহর পয়গম্বর কি খাবে? ও ভাই, না খায়া তোর মানুষ বাঁচে না। কি খাবে? এই যে চাল নাই, ডাল নাই, লবণ নাই, মরিচ নাই, আদা নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, কিচ্ছু নাই। এরপরে রান্না বান্না করার জন্য ডেক নাই, ডিস্কি নাই, এর ফলে প্লেট নাই, চামচ নাই, কিচ্ছু নাই, আগুন নাই। কি খাবে? কেমনে জীবন বাঁচাবে? আল্লাহ পয়গম্বর আল্লাহ জানায় দিলেন, গো পয়গম্বর, আপনি লাঠি দিয়ে জমিনে আঘাত করেন, আমি খানা পৌঁছায়া দেব। পয়গম্বর এই লাঠিটা দিয়া জমিনে আঘাত করার সাথে সাথে জমিনের মাটি ফাটাইয়া আল্লাহ জান্নাতি খাবার পৌঁছায়া দিতে। এই লাঠির 3 নাম্বার মুজিজা, এ ভাই, রাত্র হয়ে গেলে অন্ধকার আচ্ছন্ন রজনী, একা একা মানুষ কেমনি কি করবে? আল্লাহ রব্বুল আলামিন মুজিজা দিয়া দিলেন। লাঠিটাকে আল্লাহ বলছিলেন জমিনে গাইরা রাখো। রাত্র হয়ে গেলে তিনি লাঠিটারে জমিনে গাইরা রাখতেন। এক মাথা জমিনে গাইরা দিলে আর এক মাথার মধ্যে একটা আলো জ্বললা উঠতো, একটা বাতি জ্বললা উঠতো। দুইটা চোখের পাওয়ার যেইটুকুন পরিমাণ দূরে যা, এই লাঠির আলো এই পরিমাণ দূরে যাইতো। অর্থাৎ 2 চোখের পাওয়ার করে এই পরিমাণ জায়গা নিয়া আল্লাহর পয়গম্বরের লাঠির মাথার লাইটে আলো দিয়ে আলোকিত বানায়া রাখতো। সুবহানাল্লাহ। এটার অনেক মুজিজা আল্লাহ তাআলা দান করছেন এই লাঠির ভিতরে। প্রশ্ন আসে, তাহলে আদম আলাইহিস সালাম রে আল্লাহ সুযোগ সুবিধা দান করছিলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কি আল্লাহ এই ধরনের সুযোগ সুবিধা দিছিলেন কি দিছিলেন না? এই প্রশ্ন তো স্বাভাবিক কারণে মনে আসে।
আসতে পারে না। হ্যাঁ, যেই সুযোগ সুবিধা ওনারা দিয়েছিলেন সব সুযোগ সুবিধা আল্লাহ হাওয়াকেও দান করছিলেন। হাওয়া সুযোগ সুবিধাটা পাইছিল কি দিয়া? সঙ্গে আদম আলাইহিস সালাম একটা পাথর নিয়ে আসছিলেন জান্নাত থেকে। এটা আবার অন্য কথা, অনেক লম্বা, অন্য দিকে চলে যাবে কথা। ছোট্ট একটা পাথর নিয়ে আসছিলেন, সাদা পাথর। এই পাথরটা সাদা পাথর, এই পাথরটাই বর্তমানে কাবা শরীফের ঘরের মধ্যে যে লাগানো আছে। হাজারে আসওয়াদ নামে যেই পাথরটা, যেই পাথরটার মধ্যে আমরা চুমু খাই। হাজারে আসওয়াদ মানে কালো পাথর। এক্ষুনি আমি বললাম সাদা পাথর, এক্ষুনি আবার বলতেছি হাজারে আসওয়াদ কালো পাথর। তাহলে সাদাটা কালো হইল কেমনে? আল্লাহ এই পাথরের প্রতি নোটিশ করে দিছে, পাথর তুই সাদা সাদা থাকবি না। মানে আদমের কেউ যখন তোরে এসে চুমু খাইবে, তুই টান দিয়ে আমার হুকুমে তার গুণাগুলি রেখে দিবে, প্রয়োজনে তুই কালা হয়ে যাবে, আমার বান্দাদেরকে তুই সাদা বানায়া ছেড়ে দিবি। এই সাদা পাথর কালো হয়, এটা অনেক লম্বা এক ওয়াজ। এদিকে গেলে অন্য দিকে আমার যাওয়া লাগবে, সামনে অনেক কথা। তো আমার মোহতারাম ভাই, এখন এই অবস্থায় লাঠি মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম পাইছে। এই লাঠিটাই ওয়ারিস সূত্রে আস্তে আস্তে মুসা আলাইহিস সালামের হাতে আসছে। এই লাঠি সেই লাঠি, বলেন এই লাঠি সেই লাঠি। তাহলে লাঠিটা আসছে কোত্থেকে? জান্নাত থেকে। বলেন লাঠিটা আসছে কোত্থেকে? জান্নাত থেকে। জান্নাতের কোন ভাষারের বাস? এটা তুবা নামক বৃক্ষের ঢাল। সুবহানাল্লাহ পড়েন। এখন প্রশ্ন, বর্তমানে লাঠিটা কার কাছে আছে? এখন এই মুহূর্তে লাঠিটা কার কাছে আছে? এটা একটা প্রশ্ন না? লাঠিটা কই এখন আছে? কোথায়? কোথায় আছে? বর্তমান লাঠিটা মুসলমানদের আউয়াল কিবলা, প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের মিম্বারের নিচে আছে। কোথায় আছে ভাই? বাইতুল মুকাদ্দাসের মিম্বারের নিচে আছে। এই হলো লাঠি। আচ্ছা, কোত্থেকে আমি এখানে গেছিলাম মনে আছে আপনাদের? ভুলে লাইছেন? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের লাঠি, অর্থাৎ ভয় থেকে গেছি। অনেক কথা শোনাই দিলাম মাঝখানে। ভয় পাবে, ভয় পাবে না এমন না। যদি মানুষ ভয় নামক ফোল্ডারটা অবশ্যই তার ভেতরে আছে, পেরেশানিটাও আছে, কোনো কারণে পেরেশানি আসতে পারে, কিন্তু এটার বাস্তবায়ন ঘটবে না। হেফাজত করবে কে? আরো জোরে বলেন, হেফাজত করবে কে? আরেকটা উদাহরণ আপনাদেরকে শোনাই, খেয়াল করে। হযরত অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নাম শুনছেন আপনারা? বহুত বড় মাফির বুজুর্গ এবং শাইখুল হাদিস। কত বড় বুজুর্গ! অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যখন মার পেটে, ওনার আব্বার নাম ছিল অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। উনি যখন ওনার আম্মার পেটে, ওনার আব্বার নামটা জেহেন থেকে সরে গেছে। তো অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওনার আম্মা তাহাজ্জুদের নামাজ পড়ে যখন মুনাজাত করতেছে, মুনাজাতের সময় দেখে ওনার দুই হাতের মাঝখানে ছোট ছোট দুইটা হাত দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন। দুই হাতের মাঝখানে কি দেখা যায়? ছোট ছোট দুইটা হাত দেখা যায়। এই ছোট্ট দুইটা হাত দেখলে মুনাজাত দিতেছেন, হঠাৎ করে আটটা যদি দেখেন দুই হাতের মাঝখানে ছোট দুইটা হাত দেখা যায়, এটা ভয় লাগার কারণ না? ভয় লাগবে। আমরা হইলে ভয় পাইতাম, তারা তো আধ্যাত্মিক জগতের মানুষ, তাদের ভয় লাগছে না, বরং এটা নিয়ে ভাবনাই পড়ে গেছে, এই হাতগুলা কার? তো ওনার আম্মা জান ভাবতে লাগলো যে এই হাতগুলা কার, এই ছোট ছোট দুইটা হাত। তো এই তথ্যটা জানার জন্য অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আব্বার কাছে গেলেন, আব্বাকে জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে উনি জবাবে বললেন, এটা অন্য কাহারও হাত না, এটা তোমার পেটের সন্তান অলিউল্লাহর হাত। আরো জোরে গান। দুনিয়াতে আসার আগেই নাম খাজা কুতবুদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি এই নামটা রেখে দিয়েছিল, যে এই অলিউল্লাহ তার নাম রাখলো। ওনার আব্বার নামটা জেহেন থেকে একেবারে সরে গেল। আব্দুল না, আব্দুল রউফ না, আমি জেহেনে আসলে বলবো। যাক জি, এই তো মাশাআল্লাহ, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আমার মুহতারাম ভাইয়েরা, তো অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আল্লাহ 4টা সন্তান দান করছে। কয়টা সন্তান? 4টা সন্তান। এই 4 জনই বড় আলেম, 4 জনই মুফতি, 4 জনই মুহাদ্দিস, 4 জনই শাইখুল হাদিস, আল্লাহর ওলি।
এটা কি সাধারণ কথা? আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভী, আব্দুল গনি মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী আর আল্লামা শাহ রাফিউদ্দিন মুহাদ্দিস দেহলভী কয়জন হলো? 4 জন। 4 জনের মধ্য থেকে সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট আল্লামা শাহ রাফিউদ্দিন মুহাদ্দিস দেহলভী একদিন গভীর রাত আরামে তিনি ঘুমাচ্ছেন, ঘুম ফরমাইতেছেন। আরামের ঘুমে আল্লাহর ওলি সালাতুত তাহাজ্জুদের সময় ঘুম থেকে জাগবেন। ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখতেছে অত্যন্ত সুন্দর নোরানি চেহারাওয়ালা একজন মানুষ এসে সামনে দাঁড়াইছে আর ডাক দিয়া বলতেছে, এ রাফিউদ্দিন, আরামে তুমি ঘুমাইতে আছো, এই ঘুমের ঘরে সময় কাটায় দিলে হবে না, জলদি তুমি ঘুম থেকে জাগো, তাহাজ্জুদের নামাজ আদায় করো, এরপরে সালাতুল ফজর আদায় করবা, এর ভেতরে একটা খানা তৈরি করো, খানা একটা হালাল খানা বানাও। এই খানাটা দরিয়ার ওই পারে, নদীর ওই পারে আল্লাহর এক বন্ধু জঙ্গলের ভেতরে আছে, দীর্ঘ 40 বছর যাবৎ দুনিয়ার কোনো খাবার খায় না। আল্লাহ আমারে পাঠাইছে তোমারে জানায় দেওয়ার জন্য, একটা প্লেট হালাল খানা আল্লাহর বন্ধুর দরবারে পৌঁছায়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমি জানাইয়া দিতে আল্লাহ পাঠাইছে, তুমি একটা প্লেট হালাল খানা আল্লাহর বন্ধুর দরবারে পৌঁছায় দিতা। উঠো, ঘুম থেকে উঠো। ছটফট করে ঘুম থেকে উঠছে, কি দেখলাম রে, কি দেখলাম, আহারি কি দেখলাম, কিছু বুঝলাম না। উচ্চা সেরে আবার ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া সাথে সাথে আবার সুন্নত তরিকায় ঘুমায় গেছে। আমি এটা কি দেখলাম, কিছু বুঝলাম না, স্বপ্নের কোনো রহস্য বুঝতেছি না। ভাই, সব স্বপ্ন একরকম হয় না, স্বপ্ন 3 ভাগে বিভক্ত। বলেন স্বপ্ন কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। একটা স্বপ্নের নাম খেয়ালি স্বপ্ন, অর্থাৎ যা খেয়াল করে ঘুমা স্বপ্নে আবার এগুলি দেখে। এই স্বপ্নের কোনো তাবিন নাই, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই, এই স্বপ্নের কোনো বিশ্লেষণ নাই, এই স্বপ্নের কোনো রহস্য নাই। 2 নম্বর স্বপ্ন হলো শয়তানি স্বপ্ন। শয়তান মানুষকে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখা। এই জাতের স্বপ্নেরও কোনো তাবিন নাই, কোনো ব্যাখ্যা নাই, কোনো বিশ্লেষণ নাই। একবার স্বপ্নে দেখে, স্বপ্নে ঘুমের ঘরে সোনা ফিডা খা। কি ফিডা খা? সোনা ফিডা বুঝেননি? সোনা ফিডা আপনারা কি বলেন জানি না, ওই যে শুটকির ভর্তা দিয়া খা। কি পিঠা? চিতই পিঠা। আচ্ছা বেটা স্বপ্নে দেখে চিতই পিঠা খা। কি পিঠা খা? চিতই পিঠা খা, শুটকির ভর্তা দিয়ে দেয়া, গরম গরম, খুব ভাল লাগতেছে, খুব মজা লাগতেছে, চাবায় চাবায় খাইতেছে। আটকা খাওয়ার ভিতরে ঘুম ভাঙ্গে গেছে। ঘুম ভাঙ্গে যাওয়ার সাথে সাথে দেখে ওই যে আপনার খেতা গায়ে দিয়ে ঘুমাইছেন, খেতার কোনা চাবায় চাবায় খাইতেছে। তাহলে স্বপ্নের সাথে বাস্তবতার কোনো মিল আছে? স্বপ্নে দেখে চিতই পিঠা খা আর ঘুম ভাঙলে দেখে খেতার কোনা খা। তাহলে স্বপ্নের সাথে বাস্তবতার কোনো কি নাই, মিল নাই। এগুলা শয়তানি স্বপ্ন। শয়তান মানুষকে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখা, এই স্বপ্নের কোনো রহস্য নাই। আরেকটা স্বপ্ন আছে, যেই স্বপ্নটার নাম রহমানি স্বপ্ন, আল্লাহ প্রদত্ত স্বপ্ন। যেই স্বপ্নটা আল্লাহ দয়া করে তার বান্দাদেরকে আল্লাহর পক্ষ থেকে দেখা, যেই স্বপ্নের রহস্য আছে, বিশ্লেষণ আছে, ব্যাখ্যা আছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন যুগে দেখছিলেন 11টা তারকা চন্দ্র আর সূর্য ওনারে সাজদা দিতেছে। কথা কয় না? এই স্বপ্নের রহস্য আসেনি? নাই, তাবির নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন যুগে দেখে আল্লাহর হুকুমে ওনার সন্তান ইসমাইল রে নিয়ে মিনা বাজারে কোরবানি দিতেছে। এটাও তো স্বপ্ন, ওই রহস্য নাই? তাহলে এই স্বপ্নগুলা হলো আল্লাহ প্রদত্ত স্বপ্ন। বলেন কি স্বপ্ন? আল্লাহ প্রদত্ত। একটা স্বপ্নের কথা আপনাদেরকে শোনাই ছোট্ট করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখে, তখন জমানা চলে খলিফাতুল মুসলিমিন হযরত উমরের জমানা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা চলাকালীন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যুগে দেখতেছে মসজিদে নববীতে রাসূল পাকের ইমামতিতে আল্লাহর নবীর পেছনে ফজরের নামাজ আদায় করতেছে। কি নামাজ? স্বপ্নে না বাস্তবে? কথা কয় না, আরে আওয়াজ দেন না। স্বপ্নে না বাস্তবে? স্বপ্নে কে দেখে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে। জমানা কার? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা। তাহলে রাসূল কি দুনিয়ায় আছে? নাই। মানে স্বপ্নে দেখে পিছে নামাজ পড়ে, ফজরের নামাজ। স্বপ্ন দেখে নামাজ শেষ হয়ে গেলে
একটা বৃদ্ধা মহিলা মসজিদ নববীর জানালা দিয়া কিছু খুরমা পাঠাইছে আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি খাবেন আর আপনার মুসল্লিদের মাঝে বন্টন করে দিবেন। তো রাসূল খুরমাগুলা বন্টন করে দিতেছে, কাউকে 2টা, কাউকে 3টা, আবার কেউ পাইতেছে একটা। এই ভেতরে হাত দিয়ে যা উঠতেছে তাই দিতেছে, যার যার কিসমত মতো পাইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমারে আল্লাহর হাবিব খুরমা দিলেন একটা, আমিও একটা ভাইছি। একটা ভাইয়া একটা তিনি চাবায় চাবায় খাইতেছে, খাওয়ার ভিতরে ঘুম ভাঙ্গে গেছে। যে মাত্র ঘুমটা ভাঙ্গে গেছে গা, এমনি দেহে স্বপ্ন যুগে আল্লাহ রসুল যে খুরমাটা দিছিল খাওয়ার জন্য, এই খুরমার বিচিটা মুখের ভিতরে আছে। খুরমার বিচি মুখের ভিতরে আছে। উনি এই খুরমার বিচিটা সেভ করছে, পকেটে রাখছে বরকতের জন্য। রাইখা ওইটা দৌড় দিছে ফজরের নামাজ পড়বো। দৌড়ে গিয়ে মসজিদে নববীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে নামাজ পড়লো। রাত্রে স্বপ্নে নামাজ পড়ছে কার পেছনে? নবীর পেছনে। এখন নামাজ পড়তেছে কার পেছনে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে রাতের স্বপ্নের ঘটনার মতো বাস্তব হয়ে গেল ঘটনা। কি হইল ঘটনা? ও দেখে বাস্তব আমি দেখতেছি, একটা বৃদ্ধা মহিলা মসজিদ নববীর জানালা দিয়া ওই রাত্রের ঘটনার মতোই কিছু খুরমা পাঠায় বললেন, হে ওমর, আপনি খাবেন আর আপনার মুসল্লিদেরকে বন্টন করে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্টন করে দিতেছে, হাত দিয়া দিয়া যা উঠে, যার কিসমতে যা আছে, কেউ পাইতেছে একটা, কেউ 2টা, কেউ 3টা, এইভাবে পাইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমাকে হযরত ওমর খুরমা দিলেন একটা। খুরমা দিলেন কয়টা? একটা। হযরত আলী ডাক দিলেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আর একটা খুরমাকে আমাকে দেওয়া যায় না? খুরমাটা খাওয়ার মধ্যে বড় টেস্ট, বড় মজা, দেখতেও বড় সুন্দর, আরেকটা খুরমাকে আমাকে দেওয়া যায় না? আল্লাহ! খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া কয়, না না না, আরেকটা তোমারে দেওয়া যায় না। কারণ গত রজনীতে স্বপ্ন যুগে স্বপ্নের ঘরে আল্লাহর হাবিব তোমারে খুরমা দিয়েছেন একটা, যেখানে নবী দিছে একটা, সেখানে আমি কেমনে দেই 2টা? নবী দিছে একটা, আমিও তোমারে দিলাম একটা। সুবহানাল্লাহ পড়ে। স্বপ্ন দেখলো কে আর এই স্বপ্ন নিয়ে কথা বলে কে? এটা আবার আরেকটা কথা, সেদিকেও নিয়ে যায় না। এটা ইলমে লাদুনি বলা হয়। কি বলা হয়? ইলমে লাদুনি, যে ইলমটা আল্লাহ দয়া কইরা তার বান্দাদের মধ্য থেকে যারে খুশি তারে দান করে। সুবহানাল্লাহ বলেন। যে ইলমটা পয়রা পাওয়া যায় না। কি কইরা পাওয়া যায় না? পয়রা পাওয়া যায় না। আল্লাহ দয়া কইরা তার বান্দাদের মধ্য থেকে যারে খুশি তারে দান করে। আমার ভাই, যেমন হযরত সুলাইমান এবং দাউদরে আল্লাহ তাআলা ইলমে লাদুনি দিয়েছিলেন, যে এর একটা স্বীকৃতি কোরআন শরীফে দেওয়া আছে। বিবি আবার এটুকুন প্রশ্ন করলেন না যে এই গভীর রাতে রুটি বানাও আর গোশত বোনা করো, এই প্রশ্ন এটা কেন হুকুম করলেন? এমন তো কোনোদিন বলেন নাই, আজকে হঠাৎ করে কেন এই কথা বলছেন? উদ্দেশ্য কি? এই প্রশ্নটাও করলেন না। সাথে সাথে রুটি বানাইতে শুরু করছে, গোশত বোনা করতে শুরু করছে। আমরা দেশের বিবি হইলে এই কথা জিজ্ঞাসা করব না? করতো না। ওয়াজ মাহফিল থেকে গেছেন, কথার কথা, রাত বাজে 12টা 1টা। ওয়াজ মাহফিল থেকে গিয়া বিবিরে ডাক দিয়ে বললেন, ইয়ে করো, ঘরে যেহেতু আটা আছে, আমার 2-4টা রুটি বানায় দেও। রুটিটা দিলে আমি রুটিটা খায়া ঘুমাই। এমন বউ আমরা দেশও আছে, রুটি বানাই দিব দূরের কথা, আরো কি তুমি হজ কামাই আইছো? কি কইব? তুমি ওয়াজ আইছো না, তুমি হজ কামাই আইছো। এখন রাত বাজে 12টা আর বাজে 1টা, এখন তোমার রুটি বানাই দিতাম, আর বুঝে আমার কাম নাই, আমি পারতাম না, পারলে তুমি কে বানায় খাও, যাও। কথা কয় না, ঠিক কিনা? এমন আসেনি কিছু? আল্লাহ! আমার মোহতারাম ভাইরা, তো বিবি কেমন বিবি প্রশ্নটাও করলেন না, রুটি বানায় দিল, গোশত ভুনা করলো, সামনে না হাজির করে দিছে। আর এদিকে আল্লাহর ওলি বুজুর্গ আল্লামা রফিউদ্দিন মুহাদ্দিস দেহলভী, উনি সালাতুত তাহাজ্জুদ আদায় করছে, খানা সামনে প্রস্তুত, উনি ফজরের নামাজও আদায় করছে। ফজরের নামাজ আদায় করে সাইরা এরপরে তিনি খানা লইয়া যাইব কই? নদীর ওই পারে, আল্লাহর বন্ধুর কাছে পৌঁছায় দিব। নদীর ওই পারে যাবে, তো গিয়া সেরা নদীর পারে গেছে। নদীর পারে গিয়া নদী তো নৌকা ছাড়া ভারোয়া যায় না, না ভারোয়া যায়? নদীর পার হয়ে গেছে। গিয়া আল্লাহ, আপনার কথা মতো আমি আসলাম, নদীর কিনারা পর্যন্ত আসলাম, তখন নদী পার হইতাম কেমনে? আল্লাহ কো, তোমার কাম তুমি করছো, তোমার দায়িত্ব তুমি পালন করছো, বাকি দায়িত্ব আমি আল্লাহ, বাকিটা তোমার দায়িত্ব। সুবহানাল্লাহ পড়েন। বাকিটা কার দায়িত্ব?
আমি আল্লাহর দায়িত্ব। আল্লাহ বলেন এক মুষ্টি মাটি হাতে নাও। এক মুষ্টি মাটি হাতে নিছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাটিটা দরিয়ার কিনারাতে ছাড়ো। মাটি দরিয়ার কিনারায় ছাড়ছে। আল্লাহ যেভাবে বলছে এইভাবেই করতেছে। মাটি দরিয়ার কিনারায় ছাড়ছে। ছাড়া মাত্রই এই মাটি আর মাটি নাই, এই মাটি বিরাট একটা সাপ হয়ে গেছে। ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আল্লামা সাইদ সাহেব একটা রেসালা লিখছেন। রেসালাটার নাম হিকায়াতুকা গুলদিস্তা। এই রেসালার মধ্যে তিনি ঘটনা নকল করছেন। মাটি কি হয়ে গেছে ভাই? সাপ হয়ে গেছে, বিরাট সাপ। সাপ হয়ে যাওয়ার সাথে সাথে হযরত রাফিউদ্দিন মুহাদ্দিস দেহলভী ভয় পাইতাছে। এটা কি হইলো? সাল্লাম মাটি হয়ে গেল সাপ, এটা কি হইলো? কি পাইতাছে? কথা কয় না, কি পাইতাছে? আল্লাহ না বলছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। অনকে তো হইলো আবার আওয়াজ দিতে পারে। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো পেরেশানি নাই। ওলিয়ে ভয় পা কেন? ভয় পা তাহলে ভয় নাই এর মানে ভয় নাই এমন না, পেরেশানি নাই এর মানে পেরেশানি নাই এমন না। ও ভাই, মানুষ হিসাবে ভয় আসতেই পারে, পেরেশানি আসতেই পারে, তবে এই ভয়ের কোনো বাস্তবায়ন ঘটবে না, এই পেরেশানির কোনো বাস্তবায়ন ঘটবে না। ভয়ের সম্মুখীন যদি কোনো অলি হয়ে যা, পেরেশানির সম্মুখীন যদি কোনো অলি হয়ে যা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে নিজের কুদরতি হাতে হেফাজত করবেন। এর নামই হলো ভয় নাই, পেরেশানি নাই। আমার ভাই, আল্লাহ আমার রফিউদ্দিন সাপ দেখা ভয় পা, ভয়। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন সাপের জবান খুলে দিয়েছে। এখন সাপ পৃথিবীর মানুষের মতো আল্লাহর ওলির সাথে কথা বলতে শুরু করেছে। আল্লাহু আকবার বলে। ও ভাই, একটা সাপ জবান খুলে দিয়া এই সাপটারে একটা মানুষের মতো কথা বলার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছেনি না নাই? মহাব্বতের আওয়াজে বলেন আছেনি না নাই? আমি বলি তো বলি, ও ভাই, আল্লাহ তাআলার দ্বারা এমনভাবে সম্ভব, অর্থাৎ দুনিয়ার মানুষের দ্বারা যেই কাজটা সম্ভব না, মানুষের দ্বারা যেই কাজটা একেবারেই অসম্ভব, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা এই কাজটা খুব সহজেই সম্ভব। কথা কয় না, ঠিক কিনা? ওই যে দেখেন না, একদিনের বাচ্চার আল্লাহ কথা বলাইছে, একদিনের বাচ্চা, সুবহানাল্লাহ। ঈসা ইবনে মারইয়াম রে, একদিনের বাচ্চারে রব্বুল আলামিন একটা বুঝের মানুষের মতো কথা বলাইছে, যার প্রমাণ পবিত্র কোরআন শরীফের ভেতরে রয়েছে। মানুষেরা ডাক দিলেন, ওগো মারিয়াম, বিয়ে হলো না, শাদী হলো না, বাচ্চা পাইলা কই? এটা অনেক লম্বা কথা। মারিয়াম কোনো কথা কয় না। ফাশারাত ইলাইহি, কুলের বাচ্চার দিকে ইশারা দে, বারবার কুলের বাচ্চার দিকে ইশারা দে। ইশারা দিয়া দিয়া বুঝা, আমি কিচ্ছু বলবো না, তোমাদের প্রশ্নের জবাব আমার কুলের বাচ্চা তোমরা রে দিয়া দিবে। সুবহানাল্লাহ। কুলের বাচ্চা তখন জবাব দিয়া দিছে, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। কুলের বাচ্চা ডাক দিয়া কয়, ইন্নী আবদুল্লাহ। ও জনগণ, এর উপস্থিত মানুষেরা, আমার আম্মারে তোমরা দোষারোপ কইরো না। আমার আম্মার কোনো দোষ নাই, আমার আম্মার কোনো অপরাধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আম্মার মাধ্যমে আমাকে আব্বা ছাড়া দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ একটা নজির রাখতে চা, আল্লাহ পাক একটা দলিল রাখতে চা। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আব্বা ছাড়া শুধু মার পেটেও সন্তান দিতে পারে। এই মেসাল রাখার জন্য, এই দৃষ্টান্ত রাখার জন্য আহকামুল হাকিমিন আমাকে দুনিয়ায় পাঠাইছে। আমি দুনিয়ার সাধারণ মানুষ না। ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। মুহাব্বতের আওয়াজে বলে দিন সুবহানাল্লাহ। আমি
আমি দুনিয়ায় এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমারে নবী বানায়া পাঠাইছেন। আমি সাধারণ মানুষ না, আমি একজন নবী। শুধু নবী না, আমাকে আল্লাহ কিতাব দিয়া পাঠাইছেন, কিতাব। আমি কিতাব নিয়ে এসেছি তোমাদের জন্য। অতএব আমার আম্মারে তোমরা দোষারোপ কইরো না। ভাই বলছিলাম দুনিয়ার মানুষের দ্বারা যেই জিনিসটা অসম্ভব, আমার আল্লাহ পাকের দ্বারা এই জিনিসটা খুব সহজেই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই সাপের জবান খুলে গেছে। সাপটা হযরত রাফিউদ্দিন মুহাদ্দিস দেহলভীরে ডাক দিয়া কয়, হে আল্লাহর বন্ধু, আপনি কোনো ভয় পাইবেন না, আপনি কোনো পেরেশানি করবেন না। আপনি না আল্লাহর ওলি, ভয় পাবেন কেন? আপনি না আল্লাহর বন্ধু, আপনি পেরেশানি করবেন কেন? পেরেশানি করবেন না, কোনো ভয় পাবেন না। আপনি আসেন, আপনি আমার পিঠে সাওয়ার হয়ে বসেন। আমি আপনার জন্য জাহাজ, আমি আপনাকে দরিয়া পার কইরা, নদী পার কইরা, নদীর ওই পারে আপনাকে নিয়ে যাব। আমি আপনার জাহাজ। তবে আমি যে জাহাজ, আমি কিন্তু দুনিয়ার সাধারণ জাহাজের মতো জাহাজ না। আমি এমন একটা জাহাজ গো, দুনিয়ার জাহাজের মধ্যে এটাকে চালানোর জন্য একটা ইঞ্জিন লাগে, ইঞ্জিনের মধ্যে তেল মোবিল ব্যবহার করা লাগে। এরপরে এটারে চাবি দিয়া অথবা হ্যান্ডেল দিয়ে এটারে স্টার্ট করে দেওয়া লাগে। আমি এমন এক জাহাজ, আমার মধ্যে আলাদা কোনো ইঞ্জিন নাই, আমারে তেল মোবিল দেওয়া লাগে না, চাবি দিয়া বা হ্যান্ডেল দিয়ে স্টার্টও করা লাগে না। দুনিয়ার জাহাজ, ওই জাহাজটাকে পরিচালনা করার জন্য একজন বইটাওয়ালা লাগে। একজন বইটাওয়ালা জাহাজটারে কন্ট্রোল করে, এটারে ডাইনে নে বামে নে সোজা নে, যেদিকে নেওয়ার বইটা গোড়ায় নে। আমি একটা এমন জাহাজ, আমার বইটা নাই আমি বলি না, আমারও বইটা আছে। তবে আমার বইটাওয়ালা দুনিয়ার কেউ না, আমার বইটাওয়ালা সরাসরি মহান আল্লাহ। আমার বইটাওয়ালা কে ভাই? সরাসরি মহান আল্লাহ। আসেন আমার পৃষ্ঠে সাওয়ার হয়ে বসেন। সে অনেক কথা দরিয়া পার করে যদি ওই পারে নিতে চাই, আর খানা আল্লাহ তাআলার বন্ধু যেখানে আছে সেখানে পৌঁছায় দিতে চাই, সে অনেক কথা আপনাদের ধৈর্য হয়তো নাও কুলাইতে পারে। রাত 12টার কাছাকাছি এসে গেছে। আমার সম্মানিত ভাইয়েরা, আমি যে জিনিসটা বুঝাবার চাইতেছি, এই জিনিসটা হইল আল্লাহ তাআলার অলিদের ভয় কারণে অকারণে আসতেই পারে, অথবা পেরেশানি কারণে অকারণে আসতেই পারে। তবে সে ভয়ের বাস্তবায়ন ঘটবে না, এই পেরেশানির বাস্তবায়ন ঘটবে না। আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাতে আল্লাহর ওলিদেরকে হেফাজত করে ফেলবে। মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর কথা সামনের দিকে বাড়াই না। আমার মনে হয় 12টার পরে প্রোগ্রাম নেওয়াটা উচিত না। সামনে আমাদের ফজরের নামাজ আছে।